ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024-এর জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে গত 15ই জুলাই এবং এই অ্যাপ্লিকেশন করার সময়সীমা দেওয়া হয়েছে 14ই আগস্ট পর্যন্ত। সুতরাং ক্লাস 8-এ পাঠরত যে সমস্ত স্টুডেন্ট এই স্কলারশিপের জন্য পরীক্ষা দিতে চাও তারা 14ই আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করে নাও। এই ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আজকে সেই পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব। ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষার জন্য ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষার অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আমি নির্দিষ্ট ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি। এই ওয়েবসাইটটি হলো scholarships.wbacd.gov.in। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই পোর্টালটি ওপেন করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এই অপশনটিতে ক্লিক করব। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যারা অ্যাপ্লিকেশন করবে তারা প্রত্যেকেই এই ইনস্ট্রাকশনটি দেখে নেবে। এখানে ডেট অফ এক্সামিনেশন 15ই ডিসেম্বর। এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য নিচের দিকে একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করব। এখানে আছে প্রসিড ফর রেজিস্ট্রেশন। সঙ্গে সঙ্গে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত ডেটা দিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্টের তথ্যগুলি দিতে হবে, যার মধ্যে প্রথমে আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপরে আছে ফাদার্স নেম, জেন্ডার অফ ক্যান্ডিডেট, সিকিউরিটি কোশ্চেন দুটি দেওয়া আছে, এখানে 1 এবং 2, তারপর আছে বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি। এক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের বাংলা শিক্ষা আইডিটি লাগবে। তারপরে ইমেল আইডি প্রত্যেকের লাগবে, তার সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর। এই তথ্যগুলি দিতে হবে। তারপর নিচে আছে পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে পাসওয়ার্ড পলিসি দেওয়া আছে। পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে 8টি অক্ষরের হবে এবং সেই সঙ্গে একটি স্মল লেটার, একটি ক্যাপিটাল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার যেন অবশ্যই থাকে। পাসওয়ার্ড বানানোর সময় এই পলিসিটি খেয়াল রাখতে হবে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার যেন একটি করে অবশ্যই থাকে। এখানে আমি এই ফর্মটি ফিল আপ করলাম। এরপর নিচে রেজিস্টার অপশনে ক্লিক করব। কনগ্রাচুলেশনস, ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল উইথ রেজিস্ট্রেশন নাম্বার। কাইন্ডলি নোট ডাউন অ্যান্ড ইউজ দ্য রেজিস্ট্রেশন নাম্বার ফর লগ ইন দ্য সিস্টেম। এখানে এই রেজিস্ট্রেশন নম্বরটি অবশ্যই ভালো করে লিখে রাখতে হবে, সেই সঙ্গে পাসওয়ার্ডটিও। এখানে যে রেজিস্ট্রেশন করলাম সেই রেজিস্ট্রেশনের তথ্য ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড কমপ্লিট ইউর প্রোফাইল টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে একটি অপশন দেওয়া আছে। এখানে এই ক্লিক হেয়ার অপশনটি দেওয়া আছে, এই অপশনে ক্লিক করে লগ ইন করতে পারবো এবং সেই সঙ্গে বাকি অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবো। বাকি অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করার জন্য এখানে এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে লগ ইন করার জন্য সেই পেজটি চলে আসবে। এখানে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে, যেহেতু আমরা ডাইরেক্ট লিঙ্ক থেকে ক্লিক করেছি। এখানে পাসওয়ার্ডটি দেব। তারপর নিচে এখানে ক্যাপচা কোড হিসাবে এখানে একটি যোগ দেওয়া আছে, এই যোগ করে এখানে লিখতে হবে। তারপর নিচে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে সাইন ইন হয়ে গেছে। এখানে ওকে ক্লিক করব। এরপর বাকি অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। বাকি অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করার জন্য এখানে দেখুন উপরের দিকে 3টি অপশন আছে, যার মধ্যে এই অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ এই অপশনটি আসবে, এখানে এই অপশনটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে, এখানে এই বাকি ফর্মটি ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মে প্রাইমারি ডিটেলস দেওয়া আছে, এখানে দেখুন নাম, বাবার নাম, জন্ম তারিখ, ইমেল অ্যাড্রেস, বাংলা শিক্ষা আইডি, ফোন নাম্বার এগুলো দেওয়া আছে। এখানে অ্যাড করতে হবে মাদার্স নেম, আধার নম্বর লিখতে হবে। তারপর এখানে আছে পোস্টাল অ্যাড্রেস, এখানে এই তথ্যগুলি দিয়ে ফিল আপ করতে হবে। তারপর এখানে আছে ইনস্টিটিউশন ডিটেলস, এখানে বিদ্যালয়ের তথ্যগুলি দিতে হবে। এখানে আছে আদার ডিটেলস, এখানে আরও অনেকগুলি তথ্য দিতে হবে, সেগুলির মধ্যে আছে ক্যাটেগরি অফ ক্যান্ডিডেট। তারপর এখানে আছে প্যারেন্টাল অ্যানুয়াল ইনকাম,
এখানে ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে, অ্যাকচুয়াল ইনকাম লিখতে হবে, অরফ্যান, অ্যাডমিশন ফিজ, টিউশন ফিজ। এদিকে আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, রিলিজিয়ান, হস্টেলার, ম্যারিটাল স্ট্যাটাস, আদার্স ফিজ, প্যারেন্ট অকুপেশন। এখান থেকে ড্রপডাউনে সিলেক্ট করতে হবে। তারপর নিচের দিকে এখানে ব্যাংক ডিটেলস আছে, এখানে ক্যান্ডিডেটের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলি দিতে হবে। ব্যাংকের তথ্য দেওয়ার পর এখানে ফটো আপলোড করতে হবে। এখানে দেখুন ফটো অপশন আছে, এখানে দেওয়া আছে চুজ ফাইল। এই চুজ ফাইল অপশনে ক্লিক করে কম্পিউটারে সেভ করা ক্যান্ডিডেটের ফটোটি আপলোড করতে হবে। এই ফটো আপলোডের ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে অবশ্যই এই ফটোর সাইজ 50 কেবির মধ্যে রাখতে হবে। এক্ষেত্রে সেলফি বা মোবাইলে ক্যাপচার ফটো আপলোড করা চলবে না। ক্যান্ডিডেটের ফটো আপলোড করার জন্য এখানে স্ক্যান করে নিয়ে তারপর ফটোটি 50 কেবির মধ্যে রিসাইজ করে নিতে হবে। এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে কম্পিউটারে সেভ করা ফটোটি আপলোড করে নেব। এরপর নিচে সেভ অপশনে ক্লিক করতে হবে। এখানে এই সেভ অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন সেভড সাকসেসফুলি। ইফ ইউ ডু নট ওয়ান্ট টু চেঞ্জ দিস ডিটেলস অ্যাগেন ইউ মে লক দিস ডিটেলস বাই ক্লিকিং লক বাটন অ্যাট দ্য এন্ড অফ দিস পেজ। এখানে এই তথ্যগুলি সেভ হয়ে গেছে। এরপর এই অ্যাপ্লিকেশনটিতে যদি কোনো পরিবর্তন করতে না চান সেক্ষেত্রে নিচে একটি অপশান থাকবে লক, সেই লক অপশানে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি লক করে দিতে হবে। এখানে দেখুন এই অ্যাপ্লিকেশন ফর্মের নিচের দিকে ডান দিকে লক ডিটেলস অপশানটি আছে। এখানে এই অপশানটি দিয়ে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি লক করে দিতে হবে, তবেই আমরা পরবর্তী ধাপে যেতে পারবো। এখানে লক করে দেব। সঙ্গে সঙ্গে একটি অপশান আসবে আর ইউ শিওর টু লক ফিল্ড ডিটেলস। সঙ্গে সঙ্গে একটি ওয়ার্নিং মেসেজ আসবে আর ইউ শিওর টু লক ফিল্ড ডিটেলস। ওয়ান্স লকড ইউ উইল নট বি এবল টু চেঞ্জ ইউর ডিটেলস ফার্দার। এখানে লক মাই ডিটেলস এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন লকড সাকসেসফুলি। প্লিজ প্রসিড উইথ ডকুমেন্ট ভেরিফিকেশন ফ্রম HOI। এখান থেকে একটি ভেরিফিকেশন পেজ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তারপর সেই পেজটি বিদ্যালয়ের প্রধানের সাইন এবং ক্যান্ডিডেটের সাইন করিয়ে আবার আপলোড করতে হবে। এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড সেকশনে চলে এসেছি। এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করা যাবে। সেই সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রধানের জন্য একটি সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। সেই সার্টিফিকেট বিদ্যালয়ের প্রধানকে সাইন করিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করব। HOI সার্টিফিকেট, এখানে দেখুন টু বি ফিল্ড ইন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। এখানে ডেট লিখতে হবে, এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এবং ডান দিকে থাকবে সিগনেচার অফ দ্য হেডমাস্টার, হেডমিস্ট্রেস, টিচার ইনচার্জ উইথ সিল। এই কপিটি পরবর্তীকালে স্ক্যান করে নিয়ে আপলোড করতে হবে। HOI সার্টিফিকেট হাতে পেয়ে গেলে আবার এই পোর্টালে নির্দিষ্ট ইউজার আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর এখানে যে 3টি অপশান আছে তার মধ্যে থেকে অ্যাপ্লিকেশন অপশানটিতে ক্লিক করতে হবে। নিচে আছে আপলোড, এই আপলোড অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আমরা আপলোডিং সেকশনে চলে আসব। তারপর এখানে আপলোডিং ডিটেলস, প্রথমে আছে ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম HOI, অর্থাৎ যে ভেরিফিকেশন সার্টিফিকেটটি আমরা ডাউনলোড করেছি সেটি বিদ্যালয়ের প্রধানকে সাইন করিয়ে নিয়ে স্ক্যান করে আপলোড করতে হবে। তবে এক্ষেত্রে PDF আকারে আপলোড করতে হবে এবং এই ফাইলটির সাইজ অবশ্যই 200 কেবির মধ্যে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে ইনকাম সার্টিফিকেটও আপলোড করতে হবে। এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে। ক্যান্ডিডেটের ফ্যামিলি ইনকামের যে সার্টিফিকেট নেওয়া হয়েছে সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে নিচে ফাইনালাইজ অ্যাপ্লিকেশন এই অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে এই বাটনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি ফাইনালাইজ করে দিতে হবে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা 14 আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নাও। ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।